নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি চকলেট ডেট বাইটস। এটি বানানোর জন্য আমি এখানে কিছু খেজুর নিয়েছিলাম। তার ভেতরকার সিডটাকে বার করে দিয়ে সেই সিডের জায়গায় আমি একটা করে কাজু পুড়ে দিলাম। এইভাবে আমি সব কটাকে তৈরি করে নিয়েছিলাম। কাজুটা খুব সাবধানে পুড়বেন যেন খেজুরটা ভেঙে না যায়। আবার একটা দেখিয়ে দিচ্ছি। কাজুটাকে খুব সাবধানে ভরবেন। এইভাবে সব কটা খেজুরের মধ্যেই আমার কাজু ভরা হয়ে গেল। এরপর সব কটা খেজুরকেই আমি একটা করে টুথপিক লাগিয়ে দিলাম, যাতে অতি সহজে আমি চকলেটের মধ্যে ডিপ করতে পারি। এইভাবে এগুলোকে কাঠিগুলোকে টুথপিকগুলোকে লাগিয়ে নেবেন। সবেতেই টুথপিক লাগানো হয়ে গেল। এরপর চলে এলাম ডার্ক কম্পাউন্ডের কাছে। ডার্ক কম্পাউন্ডটাকে নিয়ে ছুরির সাহায্যে ছোট ছোট করে আমি পিস করে নিয়েছিলাম। আমাদের ডার্ক কম্পাউন্ডটি কাটা হয়েও গেল। এরপর গ্যাসের ওপর একটি বাটি বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন জল যোগ করে দিয়ে গ্যাসের আগুনটি আমি জ্বেলে দিলাম। এরপর গ্যাসের জলটি যখন ফুটে উঠল, তখন একটা গ্লাসের মধ্যে, স্টিলের গ্লাসে সেই চকলেট কম্পাউন্ড নিয়ে ভালোভাবে সেটাকে 2-3 মিনিট ধরে নাড়িয়ে নাড়িয়ে আমি গলিয়ে নিয়েছিলাম। আমাদের চকলেট কম্পাউন্ডটি গলে গেছে। এরপর সেই খেজুরগুলিকে নিয়ে একটা একটা করে সেই চকলেট কম্পাউন্ডের মধ্যে ডিপ করে আমি রেখে দিয়েছিলাম। এইভাবে সব কটা খেজুরকেই আমি ডার্ক কম্পাউন্ডের মধ্যে চুবিয়ে নিয়েছিলাম এবং তার উপরে একটা সুন্দর চকলেটের কোটিং এসে গেছিলো। এইভাবে সব কটা চকলেটের খেজুরকে তৈরি করে নিয়ে ফ্রিজে রেখে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। আবারও গ্যাসের আগুনটি জ্বেলে দিয়ে জলটাকে গরম হতে দিলাম। জলটা যখন গরম হচ্ছে, সেই সময় সাদা কম্পাউন্ডটাকেও একটা পোর্শন নিয়ে, একটা ভাগ নিয়ে তাকে ছোট ছোট করে টুকরো করে নিলাম এবং জলটা ফুটে উঠলে তার উপরে একটা বাটি বসিয়ে সাদা কম্পাউন্ডটাকেও আমি গলিয়ে নিয়েছিলাম। 2-3 মিনিট ধরে নাড়ানাড়ি করলেই সেটা গলে যায়, অতি সহজেই গলে যায়। যখন এটা গলে গেল, কমপ্লিটভাবে গলে গেল সাদা কম্পাউন্ডটা, তখন একটা পলিথিন ব্যাগ নিয়ে আমি সেই সাদা কম্পাউন্ডটাকে ওই প্লাস্টিক বা পলিথিন ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম। এরপর 5 থেকে 6 মিনিট বাদে সেই ডেটগুলোকে বার করে নিয়ে তাতে যে স্টিক অর্থাৎ টুথপিকটা লাগানো ছিল সেগুলোকে খুলে নিয়ে প্লাস্টিকের একটা কর্নারকে ফুটো করে দিয়ে তাকে যেমন খুশি একটা ডিজাইন আপনার মনের মতন যেটা লাগে সেটাই করে দেবেন। আবারও ফ্রিজের মধ্যে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। আমাদের চকলেট ডেট বাইটস তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।